এই জায়গাটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামের একদম কাছাকাছি, কাদাপাড়ার মধ্যে পড়ে। তো তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অরুণ মাহাতো ইউটিউব চ্যানেল। তো চলো আজকে আমরা কলকাতা এসে গেছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসে গেছি। তো দেখা যাক, ব্লগ দেখতে থাকো ব্লগটা। আমরা আজকে প্রোগ্রামে বেড়ে আছি, যেমন জায়গায় প্রোগ্রাম কেমনভাবে মানে পৌঁছেছি, সব পুরা দৃশ্য আমি দেখাবো এই ব্লকে। তো ব্লকের সঙ্গে থাকুন আর লাস্ট তক ব্লগটা দেখতে থাকবেন। আর যা যা জিনিস আমরা ওখানে করব সব দেখাবো। তো চলো ব্লগটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাস্ট তক, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হাই বন্ধুরা, তো দেখতে থাকো। আমরা এখন মেট্রোয় চাপবো, মেট্রোয় চাপে আমরা প্রোগ্রাম যেখানে সেখানে পৌঁছেছি। তো দেখো, এই দেখো মেট্রোর টিকিটের মতন কেমনভাবে এখানে পার হতে হবে দেখতে থাকো। আমরা দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। এখানে স্ক্যান করতে হবে। বৈদ্যনাথ এখন বেরাতে পারে নাই, দেখা যাক। ওটা স্ক্যান না হলে এখানে গেট খোলা যাবে না। ঠিক করে দেখাও, ঠিক করে দেখাও। আমরা লিফটে নামছি, নামে গেছে লিফটে। তো চলো মেট্রো আসে গেল, এখন দেখতে থাকো। আমরা চাপবো, এগুলা অটোমেটিক খোলান যাবে, এগুলা গেট বোর্ডে। এদিকে সবাই বীরেন্দা আছে, বিজয়, এদিকে বৈদ্যনাথ বাবু আরো সঙ্গে আছে, এদিকে দাদা আছে, আমিও আছি। আমি তার দেখাতে পাচ্ছি না। এই দেখো এগুলা গেট বোর্ডে অটোমেটিক খুলান যাবে। এই দেখো খুলাই গেছে অটোমেটিক। এবার আমরা চাপিয়ে যাবো। চলে দিও চলো, আমরা বসে গেলি অলরেডি, বুঝছো? মেট্রোয় বসে গেছি। মেট্রোয় বসে গেছি আমরা অলরেডি। মোটামুটি পুরা খালি আছে, এদিকেও খালি, এদিকেও খালি। এদিকে বিজয় দা পুরা ব্যস্ত আছে ফোনে, আর দেখো হাই করছে। চলো নামাটাও আমরা দেখাবো। চলো আমরা সল্টলেক পৌঁছে গেছি, এখন আমরা নামবো জাস্ট। মেট্রো নামে যাচ্ছি এখন। সল্টলেকে নামে গেছি আমরা মেট্রো থেকে। এই দেখো এটা স্ক্রিনশট হচ্ছে না, বৈদ্যনাথ একটাই। আমরা অলরেডি নামে গেছি মেট্রো থেকে। চলো এবার আমরা লিফটে নামবো আবার। তো চলো জাস্ট পৌঁছেই গেছি। এই দেখো ফুল বাগানের সিন। তো চলো দেখাচ্ছি। এখন আগে আমাদের চাই পান হবে, চাই পানের পরে প্রোগ্রাম। তো চলো দেখতে থাকো, যা যা কিছু আছে এখানের দৃশ্য সব আমি এই ব্লগে তুলে ধরবো। ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এখনও কিছু দেখায়নি, আরও বহুত বাকি আছে, সব কিছু দেখাবো। আর কে কে আছে কে কে নাই সবাই দেখাবো, সবাইকে দেখাবো। বৈদ্যনাথ বাবু ধমক বক হয়েছে, আগে চা পানটা হয়ে এলো। তো চলো আমরা এখন ক্যান্টিনে পৌঁছে গেছি, চায়ের জায়গায়। এই দেখো এখানে ক্যান্টিন বটে, চায়ের সঙ্গে বিস্কুট আছে মনে হয়। কি বটে? চিনি চিনি ও মানে চিনি দিয়ে সুগার ফ্রি চা বটে না? আচ্ছা যাই, চিনি নিয়ে করে
খাতে হচ্ছে, বুঝলে, এটা সুগার ফ্রি চা ওঠে। বলতে বলতে এটা 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 কার কারলো ও দুটো নিয়ে নিলে যে ওটা কী করলে ওটা কিছু তো পুরো ফুল করো। धीरे 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 धीरे। चलो चाय के साथ बिस्कुट। वो भी जो देखा चेहरा চায়ের সঙ্গে বিস্কুট এদিকে বিরেন্দা চা বিস্কুট হচ্ছে, তারপরে আমাদের প্রোগ্রামের পরে আবার এইখানে খাবার, ঠিক আছে। আগে চা পানটা হোক, তারপরে কিছু কথা হবে। আপনারা অরুণ ভাইয়ের কাছে অনেকক্ষণ গল্প শুনলেন এখানের ব্যাপারে। আমরা কোথায় এসেছি আমি একবার পরিষ্কার করে বলে দিচ্ছি। আমরা এখন আছি কলকাতার একটি জায়গা, মানে সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি সৌভূমি বলে একটি জায়গা, মানে ওটা কাদাপাড়ার আন্ডারে পড়ে। তো সৌভূমি হলো একটা মানে 5 স্টার হোটেল, খুব মানে সেরকম ঘরের লোক এখানে ঘুরতে আসে, এখানে থাকে, এখানে থাকার জায়গা, ঘরের জায়গা আছে, সুইমিং পুল থেকে আছে এখানে। তো এখানে আমি মানে আমার দল বলতে আমি 3টি লোকনৃত্যের সাথে যুক্ত আছি, আপনাকে জানি ভালো করে। 3টি লোকনৃত্য বলতে নাটুয়া, ছৌ এবং ঝুমুর নৃত্য। তো এখানে আমার কন্টিনিউ প্রায় 2 বছর পার হয়ে গেল প্রোগ্রাম, কন্টিনিউস প্রোগ্রাম। মানে আমাকে 1 সপ্তাহ নাটুয়া, 1 সপ্তাহ ছৌ, 1 সপ্তাহ ঝুমুর, 3টা প্রোগ্রাম, 3টা ফর্মে আমাকে এখানে দেখাতে হবে। আর 1 সপ্তাহ রায়বেশে থাকে, তাহলে মাসে 4টে সপ্তাহ। 4টে সপ্তাহ কিন্তু আমরা এই রায়বেশের সময় আমরা এখানে কাজ করি। 3টা সপ্তাহ তোমার, 3টে সপ্তাহ আমার, আর ওই বীরভূমের বা বর্ধমানের রায়বেশে আসে। তো এই প্রোগ্রামটা একটাই আনন্দ যে আমরা লেক গার্ডেন, যাদবপুরের কাছাকাছি লেক গার্ডেনে আমরা থাকি, একটা গেস্ট হাউস আছে, ওটা বাংলানাটক.com-এর আন্ডারে, বাংলানাটক.com ওটা ঠিক করে দিয়েছি ওই গেস্ট হাউস। তো ওই গেস্ট হাউসে আমরা থাকি, ওই গেস্ট হাউস থেকে আমরা চলে আসি শিয়ালদা ট্রেনে করে। আপনার জার্নিটা দেখতেই পাবেন বা দেখেছেন। এরপর ট্রেনে শিয়ালদা থেকে মেট্রোয় চলে আসি, মানে হই হুল্লোড় করতে করতে, আনন্দ করতে করতে টাইমটা আমাদের কেটে যায়। বাস এখানে আমরা 1 ঘন্টার প্রোগ্রাম, 6টা থেকে 7টা, এখন 5:30 থেকে 6:30 হয়েছে। আর তারপর এখানে ডিনার হই, ডিনার করবো আবার সেই রুটে আমরা চলে যাই, ওই মেট্রো ট্রেন যা আশা করি আনন্দ করতে করতে চলে যাই। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে কি যে এখানে প্রায় আমার গুনতির 150 শিল্পী এখানে আমার এসেছে। 150 শিল্পী, মানে খুলনা জেলার প্রায় অনেক শিল্পী আমার এখানে পৌঁছেছে। আর কেমন আমার তো দল বলতে ধরুন 35 জনের দল। তো শুধু 35 জন না, আমার যখন প্রোগ্রাম থাকে রয়্যালের, তখন তো আমরা ওইখানে ব্যস্ত থাকি 35 জন। তখন এই প্রোগ্রামটা কে করি? তখন আমি বিভিন্ন ছেলে কালেকশন করি, ভালো ভালো ছেলে কালেকশন করি, যারাই ফাঁকা থাকে, যে শিল্পী বা সে যেই শিল্পী হোক না কেন, আমি যেই শিল্পী ফাঁকা থাকে তাকে কিন্তু আমি এখানে পাঠাই। এখানে 1 সপ্তাহ কাজ করার পর প্ল্যানিং চলছে নাটুয়ার, মানে আবার নাটুয়া আনতে হবে আমাকে। তো আমি আর আসছি না, তখন এখন আমি ঠিক করছি নাটুয়া কাকে পাঠানো যায়। বাস নাটুয়ার সাথে 1 সপ্তাহ হয়ে গেল, আবার ঝুমুর। তো আরেকটা মানে আমার খুবই আনন্দ লাগে যে গ্রামের মহিলারা, মানে কলকাতা খুব কমেই দেখেছি, তো আমার ওইখানে মানে আমার গ্রামাঞ্চলের প্রায় ওরাও ওরকম 100টা মহিলা এখান যাওয়া আসা করেছে, পৌঁছে গেছে এখানে, কখনো 5 জন, কখনো 6 জন। মানে আমি যেখানে থাকি ওইখানে এমন কোনো মানে মহিলা নেই যারা নৃত্যশিল্পীর সাথে যুক্ত আছে, এমন কোনো মহিলা নেই যে এখানে পৌঁছে নেয়। কারণ সবসময় সবাই আসতে পারে না, যারা ফাঁকা থাকে তারাকে আমি পাঠাই। আমার ওখানে রয়্যালের রেগুলার প্রোগ্রাম চলে, তখন কিন্তু আমার এই মাথায় আমার এইটা থাকে যে আমি কাকে পাঠাবো। অবশ্য আমি যাকে পাঠাই তারা দায়িত্বপূর্ণভাবে কাজ করে চলে যায়। আপনারা আশীর্বাদ করুন যাতে এই প্রোগ্রামটা চালিয়ে যেতে পারি। কেন কি
যে অনেক শিল্পী এখানে করে খাচ্ছে, অনেক শিল্পী রোজি রোজগারের ব্যাপার আছে, এক সপ্তাহে কিছুটা রোজগার হয়। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন। আর একটু পরে 5:30টায় আমাদের প্রোগ্রাম। পাচ্ছি এখন দেখাচ্ছি এই আর বেশি টাইম নাই আমাদের, এই জাস্ট এই কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে। তো আমরা প্রোগ্রামের পরে যতটুকু পারব দেখাবো, এই জায়গার মহল কেমন আছে, কেমন কি সব দৃশ্য দেখাবো, কিন্তু আমাদের প্রোগ্রামের পর দেখাবো যতটা পারব। আগে দেখাতে পারছি না কারণ আমাদের টাইম হয়ে গেছে অলরেডি। এবার ড্রেস করবো, এরপর ড্রেস করাও দেখাবো। চলো বন্ধুরা, আমাদের ড্রেস হয়ে গেছে অলরেডি। এখন এই দেখো, আজ বিজয় খুড়া আজকে মহিষাসুরের ভূমিকায় দেখাবো, মানে দেখো মোড়া তোমরা খাওয়া আছে। এই ভাই আজ গণেশের ভূমিকায়, আর আমারটা আমি নাই বলছি, ওই গণেশ আর মহিষাসুর তারপরে যেটা হবে সেইটা বটি আমি। এদিকে দুর্গাও রেডি হয়ে গেছে একদম, গণেশের ভাইটা থাকবো আমি। তো চলো আর বেশি এখন দেরি করছি না, ড্রেস আমাদের হয়ে গেছে, এখন একেবারে স্টেজ। হাই বন্ধুরা, তবে আমাদের এখন প্রোগ্রাম জাস্ট সিরাই গেল, আমরা নিজে নিজে ড্রেস খুললি। এই দেখো ড্রেস মুখোশ আমাদের, তাই মানে কি বলবো যে এইটাই আমাদের স্টোর রুম বটে, এটা এখানে আমাদের ড্রেস পোশাক সব থাকে এখানে। আর এখানে আমরা আবার আমাদের ড্রাই চলে যাব। এখন ক্যান্টিন রুমে যাব, এখন আপাতত খাবার দাবার খাবো, বাস। আর আমাদের মেট্রো ধরে আমাদের ডেরাই কিন্তু মেট্রো আর দেখাবো না ভাই, বহুত রিস্ক বটে। ওখানে মানে সিসি ক্যামেরা লাগা আছে, আমাকে মাছ আছে, যাই হোক যে আছে খাবারটা বলছি না, কিন্তু খাতে পারবে যাওয়ার সময় আর দেখাচ্ছি না মেট্রোটার ব্যাপার। কেন ওইখানে বলছে ফাইন লাগে যাবে, বলছে এখানে ভিডিও করার এলাও নাই, বুঝতে পারলেন? তারপর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে, আমাদের মেট্রো ট্রেন মিস হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস বলছি যে ভিডিও সবাই তোমরা লোকেই দেখছো, কিন্তু উৎসাহ করছো না, লাইকটা কম হয়ে যাচ্ছে বন্ধুরা। লাইকটা একদম চাই, লাইক বহুত কম হয়ে যাচ্ছে, বুঝলে না? আর কেমন লাগবে ভিডিওটা দেখার পরে কমেন্টটা করবে একদম। আর যারা নতুন হয়ে যাবে চ্যানেলটাকে, বুঝলেন, আর বলছি না ওটা মানে বুঝে যাও কোনটা বলছি। আর নতুন নতুন যারা হবে ওরা একদম ওইটা ভুলছো না, বুঝলে না? সাবস্ক্রাইবটা করবেই। আর দেখাচ্ছি আমরা এখন খাবার খাবো কোথায়, আমাদের ক্যান্টিন দেখাচ্ছি, চলো। তো এই দেখো এইখানে অফিস এবং হোটেলের ব্যবস্থা, এইখানে দৃশ্য দেখো কেমন লাইটে সাজা আছে। এই দেখো সিংহ এখন পেন্ট চলছে, এখানে মিস্ত্রি লাগিয়ে আছে, পুরো পেন্টিং চলছে। আমাদের প্রোগ্রাম শেষ, আবার কাল আসবো। তো যাই হোক চলো, পেন্ট দেখালি। এখানে মিস্ত্রি পেন্ট করতেছিল, আর এখানে আমাদের বীরেন্দ্র যাই হোক কথা বলছে ফোনে। তো চলো এবার আমার কোথায় যাবো আমরা এখন? হ্যাঁ গো, খাবার খাতে খাবার খেতে যাবো, ভোকাই গেছে। হ্যাঁ চলো চলো দেখতে থাকো, সিন দেখাচ্ছি কেমন। হাই দেখো বৈদ্যনাথ বাবু হাই তাই জমা করছে। এই দেখো প্রদীপ জ্বলছে এখানে, কি জিনিস এই তো দেখাচ্ছি। এখন লাইট দেখো, আর কিছু নাই, যা দেখার দিনে দেখালি, আর এখন কিছু দেখাতে পারছি না। খাই লাইট সিস্টেম দেখো, ফুল বাগানে হে বন্ধু আসবে রে ভোমরা। দেখতে থাকো দৃশ্য। তো চলো বন্ধুরা দেখতে থাকো, বুফে সিস্টেম, নিজে নিজে নিয়ে খাও, কোনো দেওয়া দিয়ে সিন নাই, বুঝলে? নিজে নিজে নিয়ে নিয়ে খাও, বুঝলে? কি বলে পনির, লো 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 লো, শুরু করে দাও, শুরু করে দাও। দেখো ফোনে গল্প করে করে নিজে নিজে নিয়ে নিয়ে খাচ্ছেন সবাই, বুফে সিস্টেম, কোনো ইয়া নাই। শিল্পীদের জন্য বিশাল ব্যাপার, সব জিনিস নিজে নিয়ে খাও। চলো বন্ধুরা, সবাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল জাস্ট এইমাত্র। চলো তবে শুরু হয়ে যাক। এবার আমরা এখন লিফটে উঠছি, কোথায় আছি? শিয়ালদা মেট্রো স্টেশনে আছি আমরা এখন। এখন স্টেশন থেকে আমরা বার হচ্ছি, দেখো লিফটে।
এই দেখো লিফট চালু হয়ে গেছে। পড়ো না পড়ো না। আর বৈদ্যনাথ কোথায়? বৈদ্যনাথ কই? বৈদ্য কই? আগে দিকে এটা দিয়ে নামা যাচ্ছে, এটা দিয়ে উঠা যাচ্ছে। চলো উঠে গেলি উঠে গেছি। তো আর ব্লগটা বেশি লম্বা করছি নাই, এই পর্যন্ত শেষ করছি। এবার আমরা আমাদের রুমে চলে যাব। চলো এই ব্লগটা এই পর্যন্ত লাস্ট করছি। হাই বন্ধুরা, আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটু উৎসাহ দেওয়ার জন্য লাইকটা একদম চাই, আর কমেন্ট করবে যে কেমন ভিডিওটা লাগলো, লাস্টে কমেন্টটা করবে একদম।